আপনারা যারা যারা অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছেন, অনেক দুঃখ কষ্টে পড়ে আছেন, অনেক হতাশার মধ্যে পড়ে আছেন, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, কোনো অবস্থাতেই আপনার পরিবার সংসারে শান্তি আপনি আনতে পারতেছেন না, সূরা মুলুকটা আমি একবার পাঠ করব। যদি আপনি ইখলাসের সাথে আজকে শুনতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত, আর মনে মনে এই ধারণা করতে পারেন, আল্লাহ আমি আমার পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, অনেক দিন ধরে চেষ্টা করতেছি কামাই রোজগার, একদিক দিয়া করি অন্য দিক দিয়া শেষ হয়ে যায়, আমার কামাই রোজগারে কোনো বরকত হচ্ছে না। একদম মনোযোগ সহকারে আপনাদেরকে শুনতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে পাঠ করাইয়া শোনায় দিতেছি ইনশাল্লাহ। কষ্ট করে আপনাদেরকে আমলটা করতে হবে না। যার সামনে ভিডিওটা পড়বে, যারাই ভিডিওটা প্লে করবেন, অবশ্যই অনুরোধ করে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত আজকের আমলটা ইনশাল্লাহ শুনবেন। জীবনে অনেক সময় কিন্তু আপনারা নষ্ট করে থাকেন গান, বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি দেখে। এই সমস্ত জিনিসগুলোর মধ্যে আপনাদের সময় হয়, কিন্তু যখন ইসলামিক ভিডিওগুলো আপনাদের সামনে আসে আপনারা স্কিপ করে করে দেখতে থাকেন, আর আপনারা এগুলোর মধ্যে ক্লিক করেন না। ওই যেগুলোর মধ্যে গুনাহ হবে সেগুলোর মধ্যে আপনি ক্লিক করেন না। আল্লাহ তাআলার কথা আপনি যদি শুনতে থাকেন, রসুলের কথা যদি আপনি শুনতে থাকেন, যতক্ষণ শুনবেন আমল যদি নাও করেন, আল্লাহর ফেরেশতারা আপনার জন্য নেকি লিখতে থাকবে। একবার বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলার কথা শুনলেই লাভ আর লাভ, রসুলের কথা শুনলেই লাভ, কোরআনের কথা শুনলেই লাভ। আপনার এমন অবস্থা হবে না যে আপনি অযথাই সময়টা কাটাইছেন। এই জন্য অনুরোধ করে আপনাদেরকে বলবো, আজকের এই সূরা মুলুকটা আমি তেলাওয়াত করে শোনাচ্ছি, আপনারা খুব মনোযোগ দিয়া যার যে সমস্যা আছে অন্তরে জাগিয়ে শুনতে থাকুন। অনেকেই বলে হুজুর মনের আশা পূরণ হচ্ছে না। মনের আশা পূরণ করার জন্য একমাত্র এই সূরাটাই আপনার জন্য যথেষ্ট। অভাব অনটন দুঃখ কষ্ট দূরীভূত করার জন্যে এই সূরাটাই আপনার জন্য যথেষ্ট। কামাই রোজগারে আপনি বরকত পাচ্ছেন না, অবশ্যই আপনি এই সূরাটা শুনুন, আল্লাহ তাআলা আপনার কামাই রোজগারে বরকত দিয়া ভরপুর করে দিবে। আপনি চাকরি পাচ্ছেন না, স্বামী স্ত্রী মিল নেই, মোহাব্বত নেই, সন্তান সন্ততি কথা শোনে না, সন্তান কথা শুনবে, আপনি সূরাটা শুনুন, আপনার স্বামী স্ত্রীর মিল মোহাব্বত আর ভালোবাসা তৈরি হবে। আপনি সূরাটা একবার শুনুন, অবশ্যই কামাই রোজগারে আল্লাহ তাআলা আপনাদের বরকত দিয়া ভরপুর করে দিবে। আল্লাহু আকবার। তাহলে আসুন আমি পাঠ করিতেছি, আপনারা খুব মনোযোগ দিয়া শুনতে থাকুন, খুব মনোযোগ দিয়া। হাদিস শরীফের মধ্যে এসেছে মিয়া, এই সূরা মুলুক একবার যদি কোনো ব্যক্তি এশারের নামাজের পরে পাঠ করতে পারে, সে যদি মৃত্যুবরণ করে, তাহলে অবশ্যই অবশ্যই ওই সূরা মুলুক তার কবরের যে প্রশ্ন আছে, মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এই তিনটি প্রশ্নের উত্তর সূরা মুলুকের পক্ষ থেকে দিয়ে দেওয়া হবে। একবার বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি পাঠ করিতেছি, খুব গভীরভাবে মনোযোগ দিয়া যার যে সমস্যা আছে অন্তরের মধ্যে জাগিয়ে শুনতে থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي
وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم نأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاسبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جود لكم يأسركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه يهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي ينشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين সাদাকাল্লাহুল আযীম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, যে কোনো সময় আপনারা ভিডিওটা প্লে করবেন ইনশাআল্লাহ। যদি আপনি এই সূরা মুলুকের তেলাওয়াতটা শুনতে পারেন, আপনার কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিবে। আপনি যেটাই মনে মনে ভাববেন সেটাই কিন্তু আল্লাহ তাআলা পূরণ করবে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই তোমার নবীজির শেখানো এই পাওয়ারফুল তোমার কুরআনুল কারীম থেকে আমলটা শোনার তাদেরকে তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।